প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিমধ্যে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা অনেকেই খুব ভালো রেজাল্ট করেছো। তো এখন অনেকেই ভাবছো কি করব। তা তোমাদের জন্য এই মুহূর্তে একটি ভালো প্রফেশনাল কোর্স যার ভর্তি প্রক্রিয়া চলছে, সেটি হচ্ছে ডিএলএড কোর্স। এই কোর্সটা 2 বছরের। এই কোর্সটা করলে পশ্চিমবঙ্গ সরকার তার যে প্রাইমারি স্কুলগুলো আছে তার চাকরি পাওয়া যায়। এর জন্য তোমাদের পশ্চিমবঙ্গের টেট পরীক্ষা দিতে হবে। এই টেট পরীক্ষা যদি তুমি পাস করতে পারো তাহলে তার ভ্যালিডিটি লাইফ টাইম থাকে, অর্থাৎ তোমার বয়স থাকলে তুমি এই পরীক্ষার জন্য, অর্থাৎ প্রাইমারি স্কুল টিচার হওয়ার জন্য একবার টেট পরীক্ষায় পাস করলে তুমি কিন্তু ইন্টারভিউ দিয়ে যেতে পারবে। এবার ইন্টারভিউ পাস করলে সরাসরি তোমার চাকরিতে নিয়োগ। তো এর জন্য তোমাকে বাধ্যতামূলকভাবে উচ্চ মাধ্যমিকের পর ডিএলএড পাস করতে হবে। ডিএলএড 2 বছরের একটি কোর্স। সেখানে কি করে ছাত্রছাত্রীদেরকে পড়ানো হয়, শিশুদের নানা বিষয়, চাইল্ড পেডাগগি, এছাড়া অঙ্ক, ইংরাজি, পরিবেশ, এগুলো কিভাবে পড়ালে শিক্ষার্থীরা বুঝতে পারবে, এই সমস্ত বিষয়ে পড়ানো হয়। খুব সহজ সরল একটি কোর্স এবং বেশ ভালো লাগবে। দেখতে দেখতে 2 বছর তোমাদের কেটে যাবে এবং এই কোর্সটা করলে কাজের সুযোগটা কিন্তু অনেকটা বেশি। কারণ দেখো, পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু অনেকদিন হচ্ছে না, ফলে অনেকে বিএড করেছে, বিএড করেও কিন্তু সেটা কাজে আসছে না। আর সুপ্রিম কোর্ট নতুন যে রায় দিয়েছে সেখানে বলেছে যে প্রাইমারি স্কুলে কোনো বিএড করা ছেলে সেখানে কিন্তু যেতে পারবে না। তার মানে ডিএলএড বাধ্যতামূলক। তাই ডিএলএড যদি তুমি পাস করো তাহলে তুমি ক্লাস 8 পর্যন্ত, অর্থাৎ আপার প্রাইমারি পর্যন্ত তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারছো। আর এখন প্রত্যেক বছরই এই ডিএলএড পাস ছাত্রছাত্রীরা তারা কিন্তু টেট পরীক্ষায় বসতে পারছে। কারণ দেখো, 2012 সালে টেট পরীক্ষা হয়েছে, 14 সালে হয়েছে, এরপরে সেই 14 সালের নিয়োগ 17 সালে হয়েছে, 2020 সালে 16,500 নিয়োগ হয়েছে, এরপরে 22 সালে নিয়োগ হলো। তো এরকমভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর কিন্তু এই টেট পরীক্ষাটা হচ্ছে, ফলে একটা কাজের সুযোগ রয়েছে এবং কম বেশি অনেকেই কিন্তু চাকরি পাচ্ছে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা অন্য যে কোনো পড়াশোনা করতেই পারো, পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাশের পর যাদের 50% নাম্বার রয়েছে, জেনারেল ক্যান্ডিডেট, তারা অবশ্যই ডিএলএডে ভর্তি হতে পারবে। এসসি, এসটি, ওবিসি বা এক্স সার্ভিসম্যান কেউ থাকলে তোমাদের যদি 45% নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু ডিএলএডে ভর্তি হতে পারবে। এর জন্য একটা সময়সীমা থাকে, সেই সময়টা এখন চলছে 16ই মে থেকে 31শে মে। এই সময়ের মধ্যে তোমাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে যে ফর্ম ফিল আপ করতে হবে। এরপরে তোমার মেরিট লিস্ট হবে। সেই মেরিট লিস্টের ভিত্তিতে তুমি যদি সরকারি ডিএলএড কলেজে ভর্তি হতে পারো, খুব কম খরচে, নামমাত্র খরচে তুমি করতে পারবে। আর যদি তুমি সরকারি কলেজে নাও পাও, তোমার বাড়ির এলাকায় পার্শ্ববর্তী জায়গায় তুমি বেসরকারি ডিএলএড কলেজও করতে পারবা। 40, 50, 60 বিভিন্ন কলেজ বিভিন্ন রকম ফিজ নেয়। তোমরা সেখানে অ্যাডমিশন করে অন্যান্য পড়াশোনার পাশাপাশি, চাকরির পড়াশোনার পাশাপাশি তোমরা কিন্তু ডিএলএডটা অবশ্যই করে নাও। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই এডুকেশন চ্যানেলটার পাশে তোমরা থেকো। থ্যাংক ইউ।